আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। আপনাদের আপকামিং এসএসসি পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটির সলিউশন জানা মানে 100টি সৃজনশীল প্রশ্নের সলিউশন জানা। তাই আপনারা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য এই প্রশ্নটির সলিউশন শিখে রাখুন। যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মেন সলিউশনে চলে যাই। প্রথমে আমরা প্রশ্নটি লক্ষ্য করি। আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়ালস এটা, মানে একটা সেট দেওয়া আছে এবং এখানে একটা রিলেশন দেওয়া আছে, তাই না? এখানে সত্য কি দেওয়া আছে? ওয়াই ইকুয়ালস এক্স প্লাস ওয়ান। এখানে বলা হয়েছে যে এত হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাই না? এবং আগ্রহ দেওয়া আছে এটা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। সেটা কিন্তু সিম্পল একটা অঙ্ক। হ্যাঁ, তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই আগে। সেটা হচ্ছে সলিউশন। আমাদের দেওয়া আছে এটা লিখে নেব প্রথমে। প্রথমে লিখে নিলাম এটা নাকি? তারপরে কি দেওয়া আছে? আরো একটা সেট দেওয়া আছে, তাই না? আমরা লিখে নেব যেখানে এ ইকুয়ালস 0 1 2 3 নাকি? এখন এখানে যে রিলেশনটা দেওয়া আছে এর মধ্যে একটা সত্য আছে, তাই না? ওয়াই ইকুয়ালস এক্স প্লাস ওয়ান। এখানে আমাদের হচ্ছে যে এ সত্য নিয়ে কাজ করতে হবে। মানে একটাকে স্বাধীন চলক ধরতে হবে, একটাকে অধীন চলক। হ্যাঁ, তার মানে একটার মান বসে আরেকটার মান বের করতে হবে। ওকে, এখন আমরা এই সত্যটা লিখে নিব যে আর এর বর্ণিত শর্ত থেকে পাই। শর্ত কি দেওয়া আছে? এটা ওয়াই ইকুয়ালস এক্স প্লাস ওয়ান, তাই না? ওয়াই ইকুয়ালস এক্স প্লাস ওয়ান। তাহলে সবসময় এই অঙ্কগুলোর ক্ষেত্রে মানে চলক ওয়াইকে এক পাশে রাখতে হবে আর বাকিগুলো হচ্ছে অন্য পাশে, অথবা এক্সকে এক পাশে রাখতে হবে এবং বাকিগুলো অন্য পাশে, তাই না? মানে এই দুই নিয়মে করা যাবে। যেহেতু বইতে এক নিয়মে করা আছে, আমি এই নিয়মে করে দিচ্ছি, তাই না? এখন এখানে বলা হয়েছে রিলেশনে যে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এর মানগুলো এখানে বসাতে হবে এক্স এর জায়গায়। তাহলে আমরা সেটা করি এখন। মানে এক্স এর জায়গাতে এই মানগুলো বসে এ ওয়াই এর মানটা বের করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি লিখতে হবে? বইতে লেখা আছে, দেখো। প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ওয়াই ইকুয়ালস এক্স প্লাস ওয়ান এর মান বের করি নাকি? তাহলে এখানে কয়টা মান দেওয়া আছে? 1 2 3 4, তাই না? বক্স করি। তাহলে এখানে এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম, তাই না? তাহলে কয়টা আছে? 1 2 3 4, চারটা হয়েছে। এখন এখানে লেখা আছে যে এক্স বিলংস টু এ, মানে এক্স এর জায়গাতে আমরা এর মানগুলো বসাবো, এর মানগুলো। তাহলে কত বসাবো? এখানে 0 1 2 3 হয়েছে। তাহলে আমরা এক্স এর মানগুলো পেয়ে নিলাম। এখন এখানে এক্স এর মান বসাবো, তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে নিব। তাহলে এখানে যদি আমরা বসাই প্রথম মানটা 0, তাহলে আমাদের হবে কত? 0 প্লাস 1, তাই না? মানে এক্স এর জায়গাতে আমরা 0 বসালাম প্রথমে, তাহলে 0 প্লাস 1, তাহলে কত পাবো? 1। তাহলে আমাদের এখানে হলো 1, তাই না? তারপরে আমাদের এখানে কত আছে? 1 নাকি? এখন এক্স এর জায়গাতে আমরা 1 বসাবো, তাহলে কত হবে? 1 প্লাস 1, তাহলে কত হলো? 2। একইভাবে আমরা যদি এখানে 2 বসাই তাহলে হবে 3, এখানে 3 বসালে হবে 4, তাই না? এখন আমরা পরের অংশ লক্ষ্য করি। আমরা রিলেশনটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে এক্স বিলংস টু এ, তাই না? তার মানে এক্স এর যে মানগুলো আমরা নিব সেগুলো অবশ্যই
এর মধ্যে থাকবে, তাই না? তাহলে এক্স এর মান কিন্তু এগুলো 0 1 2 3 এই সবগুলো মান কিন্তু এর মধ্যে আছে। ওকে, একইভাবে এখানে লেখা আছে ওয়াই বিলংস টু এ, তার মানে ওয়াইয়ের যে মানগুলো পাবো সেগুলো কিন্তু এর মধ্যে থাকবে। এখন লক্ষ্য করি এগুলো হচ্ছে ওয়াইয়ের মান, তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এই 4 কিন্তু এর মধ্যে নাই। এর মধ্যে আছে কি? যেহেতু এখানে 4 এর মধ্যে নাই, তার জন্য আমরা এই 4টা নিতে পাবো না, তাই না? তার জন্য আমাদের কি লিখতে হবে এখন লিখতে হবে যেহেতু 4 ডাজ নট বিলংস টু এ, তাই না? অর্থাৎ এই 4টা কিন্তু এর মধ্যে নাই, কিন্তু এখানে 4টা কিন্তু এর মধ্যে নাই, হ্যাঁ। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে ওয়াই বিলংস টু এ, তার মানে ওয়াই যে মানগুলো আমরা পাবো সেগুলো অবশ্যই এর মধ্যে থাকতে হবে। যেহেতু এখানে 4 এর মধ্যে নাই, তার জন্য আমরা 4টা নিতে পাবো না। ওকে, আর ক্রমজোড় লেখার সময় আমরা কিভাবে লিখি? এক্স কমা ওয়াই, অর্থাৎ প্রথমে এক্স এর মান লিখি, তারপর হচ্ছে ওয়াই এর মান লিখি, তাই না? এখন আমরা এই ক্রমজোড়টা যদি লিখি এইভাবে 3,4 এভাবে লিখতে হবে, তাই না? যেহেতু এই 4টা নিতে পাবো না, তার মানে এটা গ্যাপ থাকবে নাকি? এখন এইভাবে তো লেখা যাবে না আর, তাই না? একটা ক্রমজোড়ের ওয়াই থাকবে আর এক্স থাকবে, যেহেতু এটার ওয়াই থাকবে না, তার জন্য এই ক্রমজোড়টাও বাদ নাকি? তার মানে এই ক্রমজোড়টা এই রিলেশন আর এর মধ্যে থাকবে না। আর আমরা জানি রিলেশন সবসময় জোড়া আকারে হয়, ক্রমজোড় আকারে হয়, তাই না? তার মানে এই ক্রমজোড়টা রিলেশন আর এর মধ্যে থাকবে না। ওকে, তাহলে আমরা লিখবো কাজেই 3,4 ডাজ নট বিলংস টু আর, তাই না? আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী অংশ লক্ষ্য করি। আমরা এগুলো মুছে দিই। এখন আমাদের এই ক্রমজোড়টা বাদে যে ক্রমজোড়গুলো পাবো সেগুলো হচ্ছে আর এর তালিকা পদ্ধতি। তাহলে আমাদের যেগুলো আছে সেগুলো লিখে নেব। অতএব আর ইকুয়ালস, আমরা এই ক্রমজোড়টা লিখবো 0,1 ব্র্যাকেট ক্লোজ দিব, 1,2 আর এখানে আছে 2,3, আর অবশ্যই আমাদের এই লাস্টে আর এই ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন এটা হচ্ছে যে আর এর তালিকা পদ্ধতি, তাই না? এখন যদি বলতো যে এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, তাহলে কি হতো? ডোমেনগুলা হতো 0 1 2, তাই না? যদি বলতো এখানে ডোমেন, যদি বলতো প্রশ্নে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, তাই না? তাহলে ডোমেন কত হতো বলো তো? ডোমেন ডিএফ 0, এখানে 0 1 আর 2, 0 1 2, তাই না? রেঞ্জ কত হতো? রেঞ্জ 1 2 3, তাহলে 1 2 আর 3, তাই না? 1 2 3 হয়েছে। আর এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আশা করি আপনারা প্রশ্নটির সলিউশনটুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।